ছোট্ট সূরা আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি। সূরাটি হচ্ছে ছোট্ট একটি সূরা, আপনারা সবাই সূরাটি চিনেন এবং জানেন। সূরাটি হচ্ছে সূরাতুল হুমাযা। কি নাম সূরার? সূরাতুল হুমাযা। ছোট্ট সূরা থেকে কিছু আপনাদের সামনে তাফসীর পেশ করার চেষ্টা করব। তাফসীর করার ক্ষমতা আমার মতো নগণ্য বান্দার নাই। তাফসীর যারা করে গেছেন তাদের তাফসীর থেকেই আমরা তাফসীর করি। আল্লামা সানাউল্লাহ পানিবর্তী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ, এই সমস্ত ব্যক্তিরা তাফসীরের গাইডলাইন আমাদেরকে দিয়ে গেছেন। আমরা তাদের দেখানো পথেই তাফসীর করি। আমাদের, বিশেষ করে আমার তাফসীর করার কোনো যোগ্যতা নাই। আমি আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব হুজুর বলেছেন, বাবা সবসময় নিজের ছাত্র মনে করবি, কোনোদিন শিক্ষক মনে করবি না। সুবহানাল্লাহ। আমি এলেম জগতের একটা ছাত্র। আর যখন দাওরা পাশ করে বের হয়ে আসি জামিয়া রহমানিয়া থেকে, হুজুর বলেছিল তোমাদেরকে এলেম দেওয়া হয় নাই। এই যে দাওরা পাশ করে গেলা ভাইব না যে তুমি বড় আলেম হইয়া গেছো, এলেমের চাবি দেওয়া হয়েছে। এখন যদি ইচ্ছা করো এলেম অর্জন করতে পারবা। কোন মাদ্রাসার থেকে বড় আলেম বানাইয়া দেওয়া হয় না, এলেম অর্জন করার মতো একটা চাবি হাতে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো আজকে এই বাংলার জমিন আলেমদেরকে বেইজ্জতি করেছে। এই জমিনে আপনার আমাকে, এই তাফসীর কারকদেরকে এই জমিনে সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে আমাকে প্রয়োজনে মাঠে নামতে হবে, রক্ত দিতে হবে। ঠিক কিনা বন্ধুগণ? যেই জমিনে একটা নায়িকা, একটা নষ্টা নায়িকা, তাকে অ্যারেস্ট করা হলো। কোত্থেকে অ্যারেস্ট করা হলো? আগে কত ঘটনা ঘটাইলো, তারপরে যেদিন অ্যারেস্ট করলো, লাইভে আপনারা অনেকেই দেখেছেন। উনাকে যখন উনাকে বললে খারাপ দেখা যায়, এত সম্মানের যোগ্য না। ওই নর্দমার কীট, ঠিক না? এই নর্দমার কীটকে যেদিন অ্যারেস্ট করা হলো, তার পরনে কোনো কাপড় ছিল না। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। লাইভে এসে দরজার ওপার থেকে কথা বলতেছে আর আস্তে আস্তে কাপড় পরতেছে। এই উলঙ্গ নায়িকাকে জেলখানায় নেওয়ার পরে মেহেদি হাতে দিয়ে মুক্তি দেওয়া হয়েছে। আর কোরআনের একজন খাদেম, একজন আলেম, সে অসুস্থ, হাসপাতালে ভর্তি। আর ওই হাসপাতালের বেডে তার হাতে হ্যান্ডকাপ পরা, পায়ের মধ্যে বেরি পরানো রাখা হয়েছে। এটা হতে পারে না। এক দেশে দুই বিচার হতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তার জন্য ধ্বংস যারা মানুষকে সামনে পিছনে নিন্দা করে, চক্রান্ত করে, অপমান করে। কোরআনের এই আয়াত অনুযায়ী যারা করেছে তাদের সামনে অনিবার্য ধ্বংস আসতেছে। ঠিক কিনা বন্ধুগণ? বাংলাদেশের একজন খ্যাতনামা একজন আলেম, আমার বন্ধু খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, হাসপাতালের বেডে শুয়ে আছে জেলখানায় অসুস্থ হয়ে যাওয়ার পরে। আর জেলখানায় হাসপাতালের বেড থেকে লোকটা পালাইয়া যাবে, তার হাতে হ্যান্ডকাপ পরা, পায়ে বেরি পরা। এটা হতে পারে না। এই বাংলার জমিনে
উঁচু করে চলবে, নায়িকা গায়িকা রাস্তার ওই জানোয়াররা ঘোরাফেরা করবে, আলেমরা জেলখানায় থাকবে, এটা হতে পারে না। আলেম হিসাবে এই জমিনে কোরআনের কথা উচ্চ স্বরে বলতে চাই, আমার অধিকার নিয়ে আমি থাকতে চাই, ঠিক কিনা জোরে কোন মুসলমানেরা? সূরাতুল হুমাযা আমি আপনাদের সামনে নিয়ে আসছি। এই সূরাটিতে 9টি আয়াত আছে। কয়টি আয়াত? আপনাদের কি কষ্ট হচ্ছে? কথা কি বুঝতে পারতেছেন? আস্তে আস্তে আল্লাহ গলার অবস্থা ফিরাইয়ে দিতেছে, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? একটু টিস্যু দেন, টিস্যুর বক্স আনছেন তো না? আচ্ছা আচ্ছা, আমার ভাই বোন বাড়িতে নিয়ে যাবো, গায়ে 2-1টা দেন আর কি। বন্ধুগণ, ঠিক আছে, এই সূরাটিতে 9টি আয়াত আছে। কয়টি আয়াত? 9টি আয়াতের মধ্যে সবটি আয়াতই আপনারা জানেন, কি কোন ঠিক আছে কিনা? এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। নামকরণ সূরার প্রথমেই নাম আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযা। হুমাযা এই সূরার নাম। আর হুমাযা শব্দের অর্থ হলো তুচ্ছ, তাচ্ছিল্য, অপমান, বদনাম, চক্রান্ত, নিন্দা, সবকিছুই বোঝায়। বন্ধুগণ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আমার আল্লাহ বলেন যারা মানুষের বিরুদ্ধে বদনাম করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সামনে পিছনে নিন্দা করে, এই লোকগুলোই ধ্বংস হয়ে যাবে। কে বলেছেন? আরো জোরে বলেন। আজকে আলেমদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে মিথ্যা রটনা করা হচ্ছে। এই কুমিল্লা জেলায় একটা মাদ্রাসায় একটা ইসলামী সঙ্গীত তৈরি করছিল ছাত্ররা। এই সঙ্গীতের সুরটা দিয়েছিল জাতীয় সঙ্গীতের সুর, এই জন্য এই মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? আমার দেশে এই জাতীয় সঙ্গীত, আমি এটার পক্ষে না, জাতীয় সঙ্গীতটা এই জাতীয় সঙ্গীতের সুরে ইসলামী গান, ইসলামী সঙ্গীত বানাবে, এটা আমি পক্ষে না। কারণ হচ্ছে এই জাতীয় সঙ্গীত লেখছে একটা হিন্দু, ওই হিন্দুর এই জাতীয় সঙ্গীতের সুরে কোন ইসলামী সঙ্গীত হতে পারে না। কিন্তু এটা আমি যে যদিও পছন্দ করি না, তবে এই অপরাধে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। এই জাতীয় সঙ্গীতের সুরে যদি বাংলাদেশে কোনো নেতার নামে গান গাইতো, তাহলে তাকে পুরস্কার দেওয়া হইতো, ঠিক কিনা? আমার এই কুমিল্লার একটা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ওই ছেলে যারা করেছে, এই ছেলেরা এখন পলাতক, কোথায় আছে কেউ জানে না। এটা মুসলিম রাষ্ট্র, এই জমিনে ওই দিন আমার কলিজায় আগুন লেগেছে যেই দিন এই কুমিল্লা জেলায় আমার কোরআনকে মূর্তির পায়ের উপরে রেখেছে, ঠিক কিনা? এই আগুন নিভবে না। এই আগুন, যে আগুন আমার কলিজায় জ্বালানো হয়েছে, এই আগুন ওই ইন্দোনেশিয়ার বনের ভিতর অগ্নি লাভা যেমনি ভাবে জ্বলে, ওইভাবে 14-16 কোটি মুসলমানের কলিজায় জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। এই আগুন ছড়িয়ে পড়বে ভারতের মাটিতে, ওই ভারতের মাটি পুরে ছারখার হয়ে, মোদি কুকুরের প্রাসাদ পুরে ছাই হয়ে, এই জমিন আল্লাহর কোরআনের রাজ যেদিন কায়েম হবে, ওই দিন আমার আগুন নিভবে, ঠিক কিনা জুড়ে কোন মুসলমানেরা? বন্ধুগণ, বলতে পারেন যে হুজুর মূর্তির পায়ের উপরে কোরআন রাখলো বাংলাদেশের কুমিল্লা, আপনি ভারতে আগুন জ্বালান, কারণ কি? এটার কারণ আছে। আমার দেশের কোনো মুসলমান এই কাজ করে নাই, কোনো হিন্দুও করে নাই।
আমি বিশ্বাস করি কোন হিন্দু এই মূর্তির পায়ের উপরে কোরআন রাখে নাই। এই মূর্তির পায়ের উপরে কোরআন রাখা হয়েছে ভারতীয় গোয়েন্দা রয়ের মাধ্যমে। এই মোদি কুকুর আমার দেশে অরাজকতা করে এই দেশটাকে দখল করে মুসলমানদেরকে হত্যা করার চক্রান্ত করেছিল, ঠিক কিনা জোরে কন? বন্ধুগণ, এরা যারা এই কাজ করতেছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এরা হচ্ছে এই চক্রান্তকারী, নিন্দাকারী, মানুষের বিরুদ্ধে বদনাম করা, এটাই হচ্ছে এদের চক্রান্ত। প্রকাশ্যে ভাষণ দিয়েছে গত 3-4 দিন আগে বাংলাদেশের এক নেতা। ও বলেছে এই বর্তমানে ওয়াজের আগে যে মানুষ এই গ্রামে নাকি একটা ভয়ানক অবস্থা, সেটা হচ্ছে আগে মানুষ গান বাদ্য বাজনা যাত্রা থিয়েটার গ্রামে গ্রামে করত, যুবকেরা নাকি ভালো ছিল। এখন নাকি কোরআনের কথা শুনে, ওয়াজের কথা শুনে মোবাইলের মাধ্যমে যুবকরা নাকি খারাপ দিকে চলে যাচ্ছে। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। আমি নাম বলবো না, ওই কুলাঙ্গারের নাম এখানে বলার দরকার নাই। তবে সে যাই হোক, আপনারা নেটে অনেকেই দেখেছেন, কি যুবকেরা দেখছেন কিনা, বলেছে আগে এই দেশের লোকেরা খেতে কাজ করত, টেপ রেকর্ডার বিভিন্ন কিছু বাজিয়ে কাজ করতো, আর সাথে সাথে গান শুনতো, তাদের মনটা প্রফুল্ল থাকতো। এখন যুবকেরা নাকি ওয়াজ খালি শুনে মোবাইলে, এই জন্য যুবকরা নাকি ভয়ঙ্কর খারাপের দিকে যাইতেছে। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। এই জানোয়ারকে জুতা মারা দরকার আছে কিনা জোরে কন, আরো জোরে কন আছে কিনা? বাংলার জমিনে, আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে এই জমিনে থাকার অধিকার কারো নাই, ঠিক কিনা জোরে কন মুসলমানেরা? কারণ হচ্ছে এই কথাটা সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলা হয়েছে, ঠিক কিনা? কোরআনের কথা শুনে কি মানুষ খারাপ হয় না ভালো হয়? আরে তোমরা যে ক্ষমতা চালাও, আমরা যদি ওয়াজ মাহফিল বন্ধ করে দেই, মসজিদের মুয়াজ্জিন এই ইমাম সাহেব খুতবা যদি বন্ধ করে দেই, আমরা মাদ্রাসা যদি বন্ধ করে দেই, 1 মাস তোমরা দেশ চালাইতে পারবা না। মানুষ খারাপ পথের থেকে ভালো পথে যারা আসে, এই রাষ্ট্রীয় শাসনের কারণে আসে না, আলেম উলামাদের কথার কারণে আসে, ঠিক কিনা? বন্ধুগণ, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمُ الْإِيمَانَ। যেখানে কোরআনের কথা হয়, কোরআনের আয়াত যেখানে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, ওই জায়গায় যারা কোরআনের কথা শুনে তাদের ঈমানগুলো তাজা হয়। সুবহানাল্লাহ কোন ঈমান কি হয়? আরো জোরে বলেন। আরে জানোয়ার বলছে ঈমান নাকি নষ্ট হয়। বাংলার জমিনে যেই জিহ্বা দিয়া কথা বলছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ওয়াজের বিরুদ্ধে, ওর জিহ্বাটা কেটে ফেলা দরকার আছে কিনা জোরে কর, আছে কিনা? ও মুসলমানেরা, এই জমিনে আহারে কোরআনের তাফসীর কারক জেলখানায় বসে আছে, হাদিস বিশারদ মুহাদ্দিসরা জেলখানায় বসে আছে। আপনারা বলেন অন্ধ হাফেজ, আপনি এত বড় বড় কথা বলেন কেন? আরে অন্ধ হাফেজ কথা বলে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, কি কোন ঠিক কিনা? যেই জমিনে উলামায়ে কেরাম জেলখানায় বসে আছে, আর ওই জমিনে তুমি মিষ্টি মিষ্টি ওয়াজ করো, ও বক্তা
তুমি মিষ্টি মিষ্টি ওয়াজ করে, কিসসা কাহিনীর ওয়াজ করে মানুষকে কাঁদাইয়া হাসাইয়া 1 লাখ টাকা নিয়ে যাবা, 70,000 টাকা নিয়ে যাবা, তুমি বক্তাগিরি করবা, হক কথা বলবা না। তোমার মতো বক্তার এই মুসলিম উম্মার জন্য কোনো দরকার নাই, ঠিক কিনা জুড়ে কোন? বন্ধুগণ, আলেমকে উচ্চ স্বরে কথা বলতে হবে। কি হবে আলেম নামের বোঝা হয়ে এই দেশেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম নামের বোঝা হয়ে এই দেশেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খুদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খুদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোনায় বসে জিকির যতই করো কষে, মসজিদের কোনায় বসে জিকির যতই করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, ঠিক না? আল্লাহকে পেতে হলে এই জমিনে আপনাকে উচ্চ স্বরে আলেমের পক্ষে, কোরআনের পক্ষে এই তাফসীর মাহফিল থেকে হুঙ্কার ছাড়তে হবে, ঠিক কিনা? বন্ধুগণ, আপনি যদি মাতাব্বরি করেন, দেশের অবস্থা ভালো না হুজুর, মিষ্টি মিষ্টি ওয়াজ করেন, দাড়ি রাখা সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, টুপি দেওয়া সুন্নত, খাবারের পরে একটু শুয়া সুন্নত, এই সমস্ত সুন্নতগুলো বেছে বেছে ওয়াজ করলেন, আর উলামায়ে কেরাম জেলখানায় বসে চোখের পানি ছাড়তেছে। তোমার ওয়াজের এই তোমার বাসা বাসা সুবিধাজনক ওয়াজের আল্লাহর কাছে কোনো দাম নাই, ঠিক কিনা? আপনার কি বেজার হইতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইলেই কি এইবার দাওয়াত দিছেন, আর দাঁড়াইয়া থাকা তো ঠিক না, একটু বসেন। কি জায়গা সমস্যা নাকি? আপনার একটু সামনের দিকে চেপে বসেন। এইগুলো এই যে চেপে বসা এইগুলো ওয়াজ এই ছন্দ তো পতন হইয়া যায়, বুঝেন না? একটু আগাইয়া বসেন, সামনের দিকে সবাই চাপেন আর জিকির করেন লা ইলাহা। হ্যাঁ, চাপেন চাপেন। চাপেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, মিষ্টি খাওয়া যেমন সুন্নত, জেল খাটাও আরেকটা সুন্নত। আমার নবী জেল খেটেছিলেন। সিয়াবি আবি তালিবের ভিতরে, গিরি সংকটে পাহাড়ের ভিতরে 3টি বৎসর নবীজিকে জেলখানায় রাখা হয়েছিল, এক ফোঁটা পানিও খেতে দেওয়া হয় নাই। আমি সেই দিকে যাব না, সূরাটা শেষ করতে গেলে সময় লাগবে। ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে বাস্তব কিছু কথা আসতেই হবে, ঠিক আছে কিনা? এটাই হচ্ছে তাফসীরের লক্ষ্য। তাফসীর হচ্ছে শানে নজুল, নামকরণ, সূরার পরিচয়, শিক্ষা, ব্যাখ্যা, বাস্তব।
সাথে মিলানো, ঠিক আছে কিনা? আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহু, এই সমস্ত লোকেরা যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহু, এই লোকগুলো বেশি বেশি টাকার মালিক থাকে, ঠিক আছে কিনা জোরে কোন? টাকা খালি গুনে গুনে রাখে, 1,000 2,000 না, 1 লক্ষ 2 লক্ষও না, শত শত কোটি টাকা এদের জমানো ব্যাংকে, দেশে বিদেশে, এখানে সেখানে টাকা জমায়ে রাখে। আর এই কোরআনের আয়াতে বলেছে তারা টাকা পয়সা জমা করে এবং গুনে গুনে রাখে, হিসাব করে করে রাখে, কোন ব্যাংকে কত লাখ, কোন জায়গায় কত কোটি, এরকম হিসাব করে রাখে। এই লোকগুলো ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে কিনা জোরে কোন? কার কথা? আরো জোরে বলেন। আল্লাহর কথা। এই কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, দুনিয়ার সমস্ত বই কিতাবাদি, এর আগে যত কিতাব এসেছে আসমানি গ্রন্থ পর্যন্ত সব কিছু ভুল ভ্রান্তিতে ভরে গেছে, একমাত্র মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book of Allah. There is no doubt about it. It is guidance to God-fearing people. আমি আপনাদের দোয়ায় পবিত্র কুরআনুল কারীমের যতটুক তাফসীর বাংলায় করি, ততটুক ইংরেজিতে বলার তৌফিক আমাকে আল্লাহ দিয়েছেন। আবার আজকে একটু ইংরেজি কম বলতেছি, কারণ নরাধমদের কিছু কথা তো আনতে হবে, সময় কম, ইংরেজি বললে সময় নষ্ট হবে। তো মাঝে মধ্যে 2-1টা বলবো যাতে করে একটু চর্চাটা রাখতে পারি, শিখছি তো চর্চাটা যাতে থাকে, কি কোন ঠিক আছে কিনা? আমার রাব্বুল আলামিন বলেন এই কুরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নেই, ভুল তো দূরের কথা, সন্দেহও মাত্র নেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যারা সন্দেহ করে তাদের ঈমান আছে কিনা জোরে কোন? আছে? ঈমান যদি থাকতো তাহলে কি বলতো যে কোরআনের কথা শুই না আরো খারাপের দিকে যাইতেছে, ভয়ঙ্কর হইতেছে, এর যে বলছে এর কি ঈমান আছে? জোরে বলেন আছে? সে যত বড় নেতাই হোক না কেন তার ঈমান নাই। আবার যদি তওবা করে ঈমান নতুন করে কালেমা পড়ে মুসলমান হইতে হবে। অন্ধ হাফেজ ফতোয়া দিচ্ছে, ঠিক কিনা জোরে কর? কারণ আল্লাহ বলেছে কোরআনের কথা শুনলে ঈমান তাজা হয়, আর সে বলছে কোরআনের কথা শুনলে মানুষ নষ্ট হয়। তাহলে আল্লাহর কথার বিরুদ্ধে কথা বলার কারণে তার ঈমান চলে গেছে, ঠিক কিনা? বন্ধুগণ, এই সমস্ত নাস্তিক তাস্তিক নেতা খেতা যত কথাই বলুক না কেন, আল্লাহর কোরআনকে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যত কথা বলুক না কেন, আল্লাহর কোরআনের ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, ঠিক কিনা জোরে কোন? কারণ কোরআন হেফাজতের দায়িত্ব হচ্ছে আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। আমি মাঝে মধ্যে উদাহরণ দিতে গিয়ে বলি, গ্রাম দেশে কাজ করে কালু শহরে গেছে, সাহেবে কালুরে বলছে কালু বাতিটা নিবাতো। কালু যাইয়া কারেন্টের বাল্বের মধ্যে ফু মারে। সাহেবে কই কি রে কালু, কারেন্টের বাল্বের মধ্যে ফু মারসকে? কয় সাহেব গ্রাম দেশে এক ফু মাইরা 15-20টা বাতি নিবাই হেলাই, এইটা দেখি ফু দিলে আরো বাড়ে। সাহেবে কই কালু এটা কি গ্রাম দেশের কেরোসিনের মিটমিট মার্কা বাতি পাইছর, ফুয়াইয়া নিবাবি, এটা সুইচ স্টপ করতে হবে।
কিয়ামত পর্যন্ত ফয়েলে নিভবে না। আমি বলতে চাই, আল্লাহর কোরআনের আলো, কোরআনের বাতি দুনিয়ার কোন কাফের মুশরিক নিভাতে পারবে না। কোরআনের আলোর সুইচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হাতে রেখে দিয়েছেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। Allah has sealed arms, their hearts and arms, and a covering is falling over their eyes, and they have incurred the severest punishment. আমার আল্লাহ বলেন, দুনিয়ার কাফের মুশরিকরা ও মুরাত্তাকলা, ওই বুশ, ওই জানোয়ারেরা, শুনে রাখ, আমার কোরআনের আলোকে তোরা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাস, পারবি না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি রে, আমার কোরআনের আলোকে আমি নিজের হাতে জ্বালিয়ে রাখবো, তোদের কলিজার মধ্যে যতই আগুন লাগুক। সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন। আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে এই জমিনে আল্লাহর কোরআনের পতাকা উড়বে। যেই আলেমরা জেলখানায় গিয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ জেলখানার থেকে বের করে মিশরের সিংহাসনে বসিয়ে আল্লাহর দ্বীন আল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন। আজকে বাংলার জমিনে ও ইউসুফ আলাইহিস সালামের উত্তর শরীরা জেলখানায় গিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে। এই জমিন আল্লাহর কোরআনের পতাকা প্রস্তুত হচ্ছে, ঠিক কিনা জোরে কন। বন্ধুগণ, দুনিয়ার কাফেররা বিভিন্নভাবে চক্রান্ত করলো। এই পৃথিবীর ইহুদি খ্রিস্টানের বাচ্চারা বিশ্বে বদমাইশ জাতি হয়ে গেল। তাদের মতো খারাপ লোক তার পশুর চাইতেও তারা জঘন্য, ঠিক কিনা জোরে কন। কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ হচ্ছিল না। এই জন্য আল্লাহ করুণা নামক একটা গজব দিল। নারী পুরুষের অবাধ মিলামিশা চালু করেছিস, আমি আল্লাহ এমন একটা রূপ দিয়া দিলাম, মিলামিশে করবি তো দূরের কথা, একজনের কাছ থেকে আরেকজন 6 ফুট দূরে থাকতে হবে। আইনটা কার? জোরে এখন। আবার বলতে পারেন যে হুজুর আমগরও তো হইছে, আমগর দেশে তো করোনা হইছে। না, যতই হোক, এক আমেরিকায় যত লোক মারা গেছে, গোটা বিশ্বে সমস্ত মুসলিম রাষ্ট্র মিলা অত লোক মারা যায় নাই। এখন পর্যন্ত বাংলাদেশে যত লোক করোনায় মারা গেছে, এর চাইতে বেশি আমেরিকা, ভারতে একদিনে মারা গেছে। বন্ধুগণ, মুসলমানদেরকে একটা ধাক্কা দিয়েছে হালকা হালকা। আল্লাহ হালকা ধাক্কা দিয়ে একটু সতর্ক করেছে, তোরা যে বলিস ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা একটু বোঝানোর জন্য একটা ধাক্কা দিছে। উৎসব তো করবি দূরের কথা, কয়েক বছর, 1 বছর 1.5 বছরের জন্য সমস্ত উৎসব বন্ধ করে দিলাম। আবার যদি ওই হিন্দুর উৎসবের সাথে দুর্গা পূজার সাথে তোরাও পূজা করস, তাহলে এমন ধাক্কায় এমন থাবড়া দিব, আমেরিকার সাথে নিয়ে তোদেরকে বসাইয়া দিব, ঠিক কিনা জোরে কন। ঠিক আছে কিনা? এই করোনা আপনার বাংলাদেশে যাদের করোনা হয়েছে, সাধারণ মানুষ কয়টা একটু হিসাব করে দেখেন। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, ক্ষেত মজুর, দিন মজুর, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, কয়জনে রয়েছে খুঁজা দেখেন। যে মারা গেছে অধিকাংশ নেতা, খেতা, এমপি, মন্ত্রী, ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই সমস্ত লোকগুলো বেশিরভাগ দাঁড় ভাইয়া মরছে, ঠিক কিনা জোরে কন। কয় কি কষ্ট হচ্ছে আপনাদের?
10 মিনিট কি হ্যাঁ কতক্ষণ পরে পরে হাত ধুবো? এই 10 মিনিট কইরে হাত ধুইতে হবে কতক্ষণ পরে পরে? এই বেটার চাকরি বাকরি বাদ দিয়ে খালি হাত ধুইয়া চলবো? বেটার ব্যবসা বাণিজ্য নাই, তোর বাপে খাওয়াবো নাকি? যেই জাতি প্রতিদিন 5 বার ওযু করে নামাজ পড়ে, ওই জাতিকে হাত ধোয়ার কথা ওই খ্রিস্টান ইহুদির বাচ্চাদের কাছে শিখার কোনো দরকার নাই। আমার হাত সবসময় ধোয়াই থাকে, কি কোন ঠিক আছে কিনা? আমি 5 বার ওযু করি, একবার ওযুর সময় 28 বার হাত ধোয়া হয়। কয়বার? এই যে হাত যে প্রথম যে 2 বার ধুইলেন, হাত ধোয়া হইছে না? আবার যে কুনিতে এই লাগাইলেন, হাত ধোয়া হইছে না? আবার মুখে যে পানি দিলেন, হাত ধোয়া হইছে না? আবার যে মাথা মুছো করলেন, হাত ধোয়া হইছে না? এই যে পায়ে টাকনু পর্যন্ত যে পানি দিলেন, এটা কি হাত ধোয়া হইছে না? এই 28 বার হাত ধোয়া হয় একবার ওযুতে, আমি হিসাব করে দেখছি। সুবহানাল্লাহ কোন? আমরা প্রতি ওয়াক্ত নামাজে 28 বার হাত ধুই। ওই নাস্তিক, বেঈমান, জানোয়ার, টাকলা, টুকলা, রাস্তার নষ্টা, বস্তা, এই সমস্ত জানোয়ারদের কাছে আমাদের হাত ধোয়া শিখতে হবে না। তোরা বালা করে ধুইতে থাক, মদ খাইয়া খাইয়া হাতের মধ্যে একবার জটা বাইন্দা ফেলছর, হাত ধুইতে ধুইতে তোরা মরতে থাক। বন্ধুগণ, ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, আল্লাহ বলেছেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আমি যাদের